সবথেকে বড় খবরে নজর রাখবো। পুরো প্যানেল বাতিল করা হলো। এই মুহূর্তে সবথেকে বড় খবর, এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট। এসএসসি প্যানেল বাতিল করা হলো। এই মুহূর্তের বিগ ব্রেকিং, এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট। এসএসসি মামলার রায়দান শুরুর পরেই যে খবর ইতিমধ্যে এসে পৌঁছেছে, বিগ ব্রেকিং, এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট। 23,000 নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্ট। 23,000 নিয়োগ বাতিল করলো কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে সব থেকে বড় খবর, এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট। এসএসসি মামলার রায়দান ইতিমধ্যেই শুরু হয়েছিল, তবে তারপরেই যে খবর এসে পৌঁছেছে এই মুহূর্তের ব্রেকিং, এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট। 23,000 নিয়োগ বাতিল করলো হাইকোর্ট। এই মুহূর্তে সব থেকে বড় খবর, এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট। আজকে যে রায়ের দিকে তাকিয়েছিল বহু মানুষ, আজকের এই রায় কি হবে? তবে শেষ পর্যন্ত 23,000 নিয়োগ বাতিল করলো হাইকোর্ট। এসএসসি প্যানেল বাতিল করলো হাইকোর্ট। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। এসএসসি এই যে পুরো প্যানেল বাতিল করলো হাইকোর্ট, তাহলে এর পরে কি হবে? হাইকোর্ট এর পরে কি পদক্ষেপ নেবে? দেখো, এরপরে কি ব্যবস্থা আদালতের তরফে কি করা হবে সেই দিকেই কিন্তু এখন প্রত্যেকে তাকিয়ে রয়েছেন। কেননা 281 পাতার মামলা, তার 281 পাতার যে রায়, তার মধ্যে কিন্তু স্পষ্ট করা রয়েছে এর উত্তর কি হতে চলেছে। এর আগেও আমরা দেখেছি, এই যে এর আগেও প্রায় 5,000 চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়ে গিয়েছিল। যারা চাকরি করছিলেন তাদের চাকরি বাতিল হয়েছিল, তা নিয়ে পরবর্তীতে সুপ্রিম কোর্টে যাওয়া হয় এবং সেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাইকোর্ট এই 6 মাসের ডেডলাইনের মধ্যে তারা কিন্তু আজকের এই রায়দান করলেন এবং গোটা প্যানেল, যে প্যানেল নিয়ে বিতর্ক ছিল, সেই গোটা প্যানেল কিন্তু বাতিল করে দেয়া হলো আজকে হাইকোর্টের রায়। এবং এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসছে, প্যানেল বাতিল হলেও এর পরে কি হবে, যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা এখনো পর্যন্ত মনে করছেন তারা যোগ্য চাকরি প্রার্থী, তাদের ভবিষ্যৎ কি হবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্ট উত্তর কিন্তু এখনো পর্যন্ত দেয়া হয়নি। যারা রয়েছেন একটু কথা বলবো। ইতিমধ্যেই যে আপডেট পাওয়া যাচ্ছে, পুরো প্যানেল বাতিল করে দেয়া হয়েছে, আপনারা কি চাইছেন? না, বাতিল কেন হবে? যারা অযোগ্য, যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে, যারা র্যাঙ্ক জাম্পিং করেছে, যারা সাদা খাতা জমা দিয়েছে, যারা ঘুষ দিয়েছে সর্বোপরি, তাদের চাকরিটা বাদ যাওয়া উচিত এবং সেটা বিচারপতি বিচার করুক। আমাদের তো বলার কিছু নেই, কারণ তারা আছে, আমরা মহামান্য হাইকোর্টে এসেছি, তারা যেটা রায় দেবেন সেটা আমরা তো অবশ্যই মেনে নেব এবং তার উপরে যেটা হবে সেটাই সত্য। ঠিক আছে, এটাই আসলে আমাদের বলার ছিল, বুঝলেন? এবং যারা রয়েছেন তারাও চাইছেন যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন সেই প্যানেলে, তারা যেন, তাদের যেন জন্য কোনো বিকল্প ব্যবস্থা আদালতের তরফে করা হয়, আদালতের তরফে যাতে একটা স্পষ্ট উত্তর দেওয়া হয়। তুমি দেখতে পাচ্ছ